বল। একাদশী দেবী কি জয়। মুক্ষদা আনন্দ উপভোগ করছে সত্যি। রাধে রাধে। এই দৃশ্য একমাত্র সকালে আসলে দেখা যায়। দেখতে পাচ্ছেন আপনারা, আজকে পবিত্র মোক্ষদা একাদশীর দিন বৃন্দাবন ধাম দর্শন করছেন। ইউটিউব পরিবারের সকলের জন্য যমুনা মায়ের চরণে অর্পণ করলাম জল। হারি। সামনে রয়েছে মা যমুনা মায়ের মন্দির, আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন আর মা যমুনা মায়ের কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আজকে কি বলবো, আজকের মতো শ্রেষ্ঠ দিন হতে পারে না। সবাইকে গীতা জয়ন্তী অনেক অনেক শুভেচ্ছা, মোক্ষদা একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা, বৈকুণ্ঠের দরজা খোলার অনেক অনেক শুভেচ্ছা। তো প্রিয় ভক্তগণ, আজকে পবিত্র দিনে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করে মনুষ্য জন্ম সার্থক করুন। দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজার হাজার পাখিদের সে ডানা মেলে আর আনন্দ করছে। সে আনন্দের মাঝে আপনারা আনন্দ উপভোগ করুন। তো প্রিয় ভক্তগণ, আজকে পবিত্র একাদশীর দিনে আপনাদেরকে যে দর্শন আপনাদেরকে করে থাকি সেটা আজকে করাবো, এবং যে বৈকুণ্ঠের দরজা আজকে খুলেছে সেই দর্শন আপনারা নেক্সট ভিডিওতে পাবেন। তো চলুন শুরু করা যাক ভিডিও। আর যারা আজকে পবিত্র গীতা জয়ন্তী মোক্ষদা একাদশীর দিন ব্রত পালন করছেন তাদের উপর রাধারানীর অশেষ অশেষ কৃপা হোক, আর বৃন্দাবন ধাম দর্শন করে মনুষ্য জন্ম সার্থক করুন। হরি বল। দেখুন প্রিয় ভক্তগণ, হাজার হাজার পাখিদের ডানা মেলে উড়ে তারা মনের আনন্দে যমুনা মায়ের আনন্দ উপভোগ করছে সত্যি। রাধে রাধে। এই দৃশ্য একমাত্র সকালে আসলে দেখা যায়। এ দেখুন, এই পাখিগুলো এখানে উঠছে। দেখুন এই পাখিগুলো উপরে এইদিকে আসে না, মানে সকালবেলায় হলে আসে। সকালবেলা খাবার দেই, অনেক ভক্তরা এসে দেখুন অলরেডি খাবার দিচ্ছে। দেখুন সত্যি মানে খুবই সুন্দর লাগছে। এ দেখুন 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 হাজার হাজার পাখি, অনেক রকমের পাখি, শুধু এক রকমের নয়, বিদেশি দেশি সব রকমের পাখি আজকে পরিক্রমা রেখে শুধু পাখিদের দর্শন করুন। এ দেখুন অলরেডি ভক্তদের কি পরিক্রমার ভিড় লেগে গেছে রাস্তায়। তো আজকে কুয়াশা, খুব বৃষ্টি হয়েছে ভোরবেলা, আর এখন রোদ্রে কোনো আওয়াজ দেখতে পাচ্ছি না, কুয়াশা কুয়াশা পুরো। দেখুন ওয়াও 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 ওয়াও, ভেরি নাইস, সত্যি অদ্ভুত। তো প্রিয় ভক্তগণ, আপনারা অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, এইভাবে কন্টিনিউ আপনারা বৃন্দাবন থেকে দর্শন করতে পারবেন। আর আজকে পবিত্র একাদশীর দিন আপনারা ধাম দর্শন করছেন, এটা আপনাদের উপর রাধারানীর অশেষ কৃপা। তো চলুন এবার আপনাদেরকে কেশি ঘাটের দিকে নিয়ে যাই। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে। তো অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে যে একজন কমেন্ট করেছিল যে আপনি তো একই জায়গা প্রতিদিনই দেখান, একাদশীতে নতুন কিছু দেখান না। তো মেন কথা হলো, একাদশীর জন্য আপনাদেরকে মা যমুনাকে দর্শন করাই আর ভক্তদের পরিক্রমা দর্শন করাই। তো মানে যমুনার কিনার এটাই খুব সুন্দর দর্শন হয়, আর রাস্তায় আপনাদেরকে দর্শন করাবো। রাস্তায় তো শুধু ভক্তরা হেঁটে যাচ্ছে, কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগে। তো চলুন আপনাদেরকে আজকে দর্শন করায়। আর আজকে যেই মোক্ষদা একাদশী ব্রত, এটা খুবই পবিত্র এবং কি বলবো, মানে অনেক অনেক কৃপা লাভ হবে আজকের এই ব্রতের পালনে। তো প্রিয় ভক্তগণ, যারা একাদশী ব্রত পালন করেন কন্টিনিউ, তাদের জন্য তো অনেক অনেক রাধারানীর কৃপা হোক। আর একাদশী এমন এক ব্রত, সর্বশ্রেষ্ঠ ব্রত। এই একাদশীর দ্বারাই আমরা ভগবানের ধাম লাভ করতে পারবো। তো দেখুন ভক্তরা যাচ্ছে, এখনো সেরকম ভিড় হয়নি, প্রায় এখন 8:30 বেজে গেছে।
রাধে রাধে। হরি বল। দেখুন ভক্তদের ভিড় ধীরে ধীরে বেড়েই চলছে। দেখুন সারি সারি ভক্তরা আসছে। की जय, राधा रानी की जय, जय जय श्री राधे। राधे राधे। তো প্রিয় ভক্তগণ দেখতে পাচ্ছেন আজকে পবিত্র একাদশীর দিন আপনারা বৃন্দাবন ধাম দর্শন করতে পাচ্ছেন। মা যমুনার অশেষ কৃপা আপনাদের উপর সদা বিরাজমান থাকুক এই কামনা করি। আর একাদশীর দিন যমুনা মাকে দর্শন করা এটা অনেক জন্মের তপস্যার ভাগ্যের ফলেই হয়। তো অদ্ভুত দর্শন হচ্ছে, ধীরে ধীরে ভক্তদের ভিড় বেড়েই যাচ্ছে। দেখুন দেখতে পাচ্ছেন আপনারা আজকে পবিত্র মোক্ষদা একাদশীর দিন বৃন্দাবন ধাম দর্শন করছেন। एकादशी देवी की जय, मोक्षदा एकादशी की जय, वृंदावन धाम की जय, राधा रानी की जय, যমুনা মহারানী কি জয়। তো আপনারা আসলেও যমুনায় বোট করতে পারেন। দেখুন কত সুন্দর নৌকাগুলো চলে যাচ্ছে, অপূর্ব লাগছে, অসাধারণ। হরি বল। রাধে রাধে। হরি বল। তো নিচে নেমে গেলাম ফাইনালি, আর উপরে খুব ভিড় হয়ে গেছে, রাস্তায় হেঁটে যেতে পারছি না। তো প্রিয় ভক্তগণ, জীবনের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা। এই জন্ম পেয়েছেন, পরের জন্মে মনুষ্য জন্ম পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো এই জন্মটা পেয়েছেন, এটাতেই ভগবানের সেবা করুন, ভগবানের ভক্তি করুন, ভগবানের নাম করুন। আজকে এই দুনিয়াতে এসেছেন, নিজের সবকিছু পেয়েছেন, কিন্তু ভক্তিটাই করতে পারলেন না, তো ভগবানের কাছে কি জবাব দিবেন? এই জন্য কৃষ্ণ ভক্তি জীবনের মানে এই জন্মের জন্য অত্যন্ত প্রয়োজন। পরের জন্ম পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো আপনার ভক্তি করুন আর আনন্দ ভোগ করুন। তো দেখতে পাচ্ছেন ভক্তদের ধীরে ধীরে দল নেমে যাচ্ছে, আর মনের আনন্দে আজকে পবিত্র দিনে একাদশী ব্রত পালন করছে। আর আজকে একাদশীতে এতটা ভিড় নেই, কেননা ঠান্ডার দিনে ঠান্ডার মধ্যে কমই ভক্তরা আসে, আর বাইরের ভক্ত ভিড় খুব আছে বৃন্দাবনে এমনি, কিন্তু পরিক্রমা মার্গে সেরকম ভিড় নেই। তো দেখতে পাচ্ছেন ভক্তরা সারি সারি। সামনে রয়েছে মা যমুনা মায়ের মন্দির, আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন আর মা যমুনা মায়ের কৃপা লাভ করবেন। জয় হো যমুনা মহারানী। হরি বল। দেখুন এখানে কত সারি সারি পুরো পাখিগুলো একসঙ্গে বসে আছে। দেখুন কিরকম একটা অদ্ভুত। এই মাঝখানে দেখতে পাচ্ছেন যে পাখিগুলো বসে আছে, এই পাখি যেখানে বসে এই জায়গাটা পুরো মাটি, মানে কি বলবো, দ্বীপ বেসে উঠেছে।
আর দু সাইডে মা যমুনার জল যাচ্ছে বসে। হ্যাঁ, মানে এই সাইডটা পুরো গর্ত, ঠিক আছে, এই সাইডটা। আর মাঝখানে যে দেখতে পাচ্ছেন পাখিগুলো বসে আছে, ওইদিকে মাটি, মানে দ্বীপ বেশি উঠেছে, এখানে মাটি আছে, এই জন্য পাখিগুলো এখানে বসে আছে। খুব আনন্দ পাচ্ছেন আশা করি। তো আনন্দের সঙ্গে সঙ্গে আরেকটা নিউজ আপনাদেরকে দিয়ে রাখি। তো প্রিয় ভক্তগণ, আপনারা সবাই জানেন যে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। তো বৃন্দাবন হলো ভগবান কৃষ্ণের জন্মস্থান, ভগবান কৃষ্ণের লীলা স্থান, ভগবান কৃষ্ণের রাসস্থলী। এই ব্রজধাম বৃন্দাবন হলো ভগবানের আপনা ঘর। এই ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান হলো বৃন্দাবন। তো এই পবিত্র ভূমিতে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। আপনারা সবাই জানেন অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন আমরা করে নিয়েছি। তো প্রিয় ভক্তগণ, আমি চাই আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কেননা একটা বৃন্দাবনে মন্দির করতে গেলে সবারই দরকার আছে, একার দ্বারা কখনো সম্ভব নয়। আজকাল বৃন্দাবনে জায়গা জমির এত দাম, মানে মাথায় হাত উঠাতে হয়। তো প্রিয় ভক্তগণ, যাই হোক, যেরকম পরিস্থিতি সেরকমই সব কিছু হয়। তো আজকে আপনাদের মাঝে এটাই বলতে চাচ্ছি যে আপনারা সবাই মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। জীবনে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবেন না। জীবনে যদি এই জন্মে ভগবানের সেবা করতে পারেন বা বৃন্দাবনের রাধারানীর জন্য মন্দিরের সহযোগিতা করতে পারেন, তাহলে আপনি গ্যারান্টি যে আপনি এই জন্মে ভগবানের ধাম লাভ করবেন। তো প্রিয় ভক্তগণ, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কেননা আজকে আমি অনেক দিন ধরে প্রয়াস করছি, অনেক দিন ধরে চেষ্টা করছি একটা মন্দির করে তুলব বৃন্দাবনে, অনেক প্রচার করছি। তো অনেকে ফোন করছে, কিন্তু যদি আজকে সবাই একসঙ্গে হয়ে রাধারানীর মন্দিরের জন্য সহযোগিতা করি, তাহলে আমরা অবশ্যই আজকে মন্দিরটা করে তুলতে পারবো। মন্দির করলে আজকে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা আমাকে ফলো করছেন। বেশি না, যদি 100 ভক্ত একসঙ্গে যুক্ত হয়, 100 না হোক, 200 হোক, 500 হোক, তাহলে মন্দির করতে কতদিন সময় লাগে, এটাই শুধু আমি ভাবি। কিন্তু আমি আজকে এই কথাটা বলছি, এখানে 20,000 30,000 লোক দেখবে, তার মধ্যে 1 থেকে 2 জন হয়তো এই মন্দিরের জন্য সহযোগিতা করার হাত বাড়াবে। কেননা সবার উপর সে কৃপা হবে না, তার মধ্যে সেই ভক্তি আসবে না। ভগবান বলেছে আমার ভক্ত লক্ষ লক্ষ হবে, লক্ষের মধ্যে 10,000, 10,000-এর মধ্যে 1,000, 1,000-এর মধ্যে একজন ভক্ত আমাকে পাবে। এই কলির যুগে আজকে এই সুযোগ আপনারা যদি পেয়ে রয়েছেন, আগের জন্মে এই সুযোগ পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। আজকে রাধারানীর মন্দির হবে বৃন্দাবন ধামে, আর আমাদের মন্দিরটা পুরো বাঙালি পরিবেশে করার প্রয়াস করছি, যেখানে ভাগবত হবে, পাঠ হবে, কীর্তন হবে, ভক্তদের বৈষ্ণব সভা হবে, খুবই আনন্দ আমরা করতে পারবো। তো প্রিয় ভক্তগণ, স্ক্রিনে যে নাম্বার দিয়েছি, এই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের অলরেডি রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট রয়েছে। আপনার যদি রিসিট চাই, রিসিটের ব্যবস্থা আমাদের কাছে আছে। কেউ যদি পার্মানেন্ট বৃন্দাবন বাস করতে চান আমাদের মন্দিরে, তো সেইভাবে আপনারা ডোনেশন করবেন, তো আপনাদেরকে আমরা আপনাদের পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিব। তো প্রিয় ভক্তগণ, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এখন 2023 সাল, এই 25 সাল, 24 সাল আসতে আর বেশি দিন বাকি নেই, আর 1 সপ্তাহ বাকি আছে। তো আবার যত দিন যাবে তত জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তো তখন কি হয়ে যায় জানি না। তো রাধারানীর কৃপায় 2024 সালের মধ্যে আমরা মন্দিরটা করার প্রয়াস করছি। তো প্রিয় ভক্তগণ, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়ান, আর আপনাদের উপর রাধারানীর অশেষ কৃপা হোক, এটাই কামনা করি। তো প্রিয় ভক্তগণ, দেখতে থাকুন আপনারা, যমুনা মা রানীকে জল আসমান করাবো আশা করি। হরি বল। তো এসে গেলাম মা যমুনার কিনারে, এবার আপনাদেরকে আস্থান করাবো যমুনা মহারানীর জল। তো খুবই ঠান্ডা হাওয়া চলছে। জয় হো যমুনা মহারানী কি জয়। এ যমুনার জল নয়, এটা সাক্ষাৎ অমৃত। যদি কেউ এসে বৃন্দাবনে যমুনায় স্নান করে, তার আর কখনো নরকগামী হতে হবে না। জয় হো। ইউটিউব পরিবারের সকলের জন্য যমুনা মায়ের চরণে অর্পণ করলাম জল। হরি বল, রাধে রাধে। কৃষ্ণের পাট রানী হলো যমুনা মহারানী। এই যমুনা মহারানী আমাদেরকে কি দিতে পারবে জানেন? কৃষ্ণ প্রেম। ভক্তি তো পরের কথা, ভক্তি
ভক্তি, প্রীতি, প্রেম। প্রথম ভক্তি করবেন, তারপরে প্রীতি জন্মাবে, তারপরে হবে প্রেম। আর যমুনা মহারানীর কাছে যদি আপনি আসেন, ডাইরেক্ট আপনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। যমুনা মহারানীতে যদি আপনি কখনো স্নান করেন বৃন্দাবনে এসে, তাহলে আপনারা নরকগামী হতে হবে না। তো ফাইনালি এসে গেলাম কেশিঘাট। এই সেই কেশিঘাট, দেখুন ভক্তরা পরিক্রমা করছে অলরেডি। তো এই কেশিঘাট থেকে আপনারা পরিক্রমা শুরু করবেন বৃন্দাবনে আসলে, কেন বৃন্দাবনে কেশিঘাটের অনেক মহিমা রয়েছে। রাধে রাধে, রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে ভিডিওটা শেষ করছি, কেননা সময় কখনো থেমে থাকে না। ভগবানের সেবা, তারপর আপনাদের মধ্যে ভিডিও দেওয়া, একটা তো লেগেই থাকতে হয় সারাক্ষণ। তো রাত আমাদের অলরেডি মঙ্গল আরতি, তারপর ভোগ, ভাল্য ভোগ, পঞ্চমী তো অভিষেক কমপ্লিট করে এসেছি। সিঙ্গার এখনো হয়নি, তো এখন যাব আপনাদেরকে ভিডিও দিয়ে সিঙ্গার করব। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। একটা কথাই বলবো, জীবন থাকতে থাকতে, শক্তি থাকতে থাকতে কৃষ্ণ ভক্তি করুন, বৃন্দাবনে আসুন, ভগবানের সেবা করুন, তাতে এই মনুষ্য জন্ম সার্থক করতে পারবেন। আর বেশি বেশি হরিনাম জপ করুন। আজ গীতা জয়ন্তী, আপনারা বেশি বেশি গীতা পাঠ করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, আপনার জীবন সার্থক হয়ে যাবে। সবাই ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ।